প্রতিটা দিন যেমনই কাটুক না কেন শুক্রবারের দিনটা সেই দিনের রান্নাবান্নার আয়োজনটা একটু স্পেশালি থাকে। আমার মনে হয় শুধু আমার বাড়িতে না, প্রত্যেকটা মানুষের বাড়িতেই এইরকম থাকে। শুক্রবারে জুম্মার দিনে নামাজ পড়ে পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার আনন্দ করা নিয়েই থাকছে আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাইকে জানাই পবিত্র জুম্মা মুবারক। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। সকালে খাওয়া দাওয়া নাস্তা আগে থেকেই করে নিয়েছি। এরপর বাইরের দিকে এসে দেখি একটা পর্দা কত সুন্দর করে চারিপাশে উড়ে বেড়াচ্ছে। পর্দাটা মাশাল্লাহ অনেক রঙিন ছিল। এরপর চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। আজকে যেহেতু শুক্রবার, বাড়িতে একটু স্পেশাল রান্নাবান্না তো করতেই হবে। ফ্রিজে 4 পিস রোস্টের মাংস ছিল, সেটা এখন বের করে নিয়ে একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এটা ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এখানে একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মাংসগুলো একটু হালকাভাবে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, একটু আলতোভাবে ভেজে নেব। এদিকে মাংসগুলো একে একে ভেজে নিছি আর অন্যদিকে পাটায় মশলাগুলো বেটে নিছি। একদম টাটকা টাটকা মশলা দিয়ে রান্না করার মজাই কিন্তু আলাদা, আর সেই রান্নাটা খেতেও বেশ অনেক ভালো লাগে। খুব কড়া করে ভাজবো না, হালকাভাবে ভেজে এখন সমস্ত মাংসগুলা তুলে নেব গামলাতে। এবার মাংসগুলোতে 1 চামচ হলুদের গুঁড়া, বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, শুকনো মরিচ বাটা, জিরে বাটা দিয়ে এখন পরিমাণ মতো লবণ দিয়ে কিছু সময় মাখিয়ে নেব। আর এইদিকে আলু দেব কয়েকটা, সেজন্য আলুগুলো একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আজকের মুরগির মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করেছি। প্রত্যেক দিন তো একরকম খেয়েই থাকি, তাই আজকে ভাবছি একটু আলাদাভাবে ভেজে রান্না করি। আর এদিকে কড়াইতে আর একটু পরিমাণে তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা, ডাল, কয়টা এলাচ ফল দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে মাখানো মাংসগুলো সেই কড়াইতে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এবার কিছু সময় ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নাড়ার সময় খুব একটু খেয়াল রাখবেন, এর গা থেকে যে পানি বেরোবে সেই পানিটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। বাড়তি কোনো এখানে পানি ব্যবহার করব না। মাংস রান্নার আসল টেস্ট আসে মশলাগুলোর সাথে, যে তেল থাকে সেই তেলটা দিয়েই ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিতে হয়। এইভাবে মাংস রান্না করলে খেতেও বেশ ভালো লাগে। এদিকে মাংসগুলো কষানো হয়ে গেছে, এখানে ফেটানো টক দইটা দিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে কিছু সময় কষিয়ে নিয়ে ঝোলের পানিটা দিয়েছি। ঝোলের পানি হয়ে গেছে, এখানে ভাজা মশলাটা দিয়ে এখন তরকারিটা নামিয়ে নেব। কালারটা কেমন এসেছে সবাই কমেন্টে জানাবেন। চুলার পাড় থাকতে তো দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর কালার এসেছে আর একদম ঘন হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে যেন অনেক লোভনীয় হবে খেতে। যাই হোক, দুপুরে রান্নাবান্না শেষ করে এখন চলে এসেছি খাবার দাবার খেতে। সবাই মিলে আজকে এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিব। আজকে সকালে খিচুড়ি রান্না করেছিলাম, সেই খিচুড়িটা দিয়ে মুরগির মাংস ঝোলটা দিয়ে খেতে এতটা লোভনীয় মনে হচ্ছিল যেন একদম অমৃত খাচ্ছি। এইভাবে রান্না করলে বেশ খেতে ভালোও লাগে। খাওয়া দাওয়া শেষ করে বিকেল টাইমে সবাই মিলে একটু হাঁটাহাঁটি করছিলাম। এরই মাঝে হাজব্যান্ড এসে আমাকে টাকাগুলো দেয়। মনে তো হচ্ছিল আমাকে যেন শপিং করার জন্য টাকা দিয়েছে, কিন্তু না, এটা আমার কাছে গুছিয়ে রাখছে। পরবর্তীতে তার যখন লাগবে সেটা নিয়ে নেবে। বিকেল টাইমে দেখি বাচ্চারা এখানে সবাই মিলে একসাথে খেলা করছে, যেটাকে আমরা অনেক আগে খেলেছি। ছোটোবেলায় কতই না খেলা করেছি এইরকম। এই খেলাটা দেখলে যেন পুরনো স্মৃতি মনে পড়ে যায়। সবাই মিলে একসাথে স্কুলে যেও খেলতাম, কত আনন্দ করতাম। এখন সেই দিনগুলো যেন একদম স্মৃতিতে পরিণত হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।